কোন কারণটা বস? কি শুনবো তুমি এখন বলো আমাকে? হ্যাঁ, আমি কি শুনতে যাচ্ছ যে আমি অফিসের কথা বলে বাইরে গিয়ে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? এই জন্য তোমার ফোন ধরি না আমি আরেকটা সংশয় করতেছি। ওখানে আমার বাচ্চা কাচ্চা আছে, আমি ওইখানে যে পড়ে থাকি, এই জন্য তোমার ফোন ধরি না। খুশি? একটা মানুষ ফোন নাই ধরতে পারে দিলা। কি করো ফ্যামিলির জন্য তুমি? হ্যাঁ, তোমার একজন মানুষ হিসেবে, একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলিকে অফার করতে কি আছে? তুমি কি করো? হ্যাঁ, আমার সাথে খাও, আমার সাথে ঘুমাও, আর কি করো? কখনো আমার ফাইন্যান্সিয়াল যে প্রবলেমগুলো আছে এগুলো জানার চেষ্টা করছো? আমার মেন্টাল যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করছো? আমার বসের জানি শুনছো কখনো? বিয়ের পরে বলছো তুমি আলাদাভাবে একটা সংসার চাও, জাস্ট আমার সাথে থাকতে চাও, চাও না এখানে কেউ থাকুক। সারা জীবন আপনার সাথে থাকছি, তাদেরকে পাঠিয়ে দিয়েছে আমি আরেকটা জায়গায়। দুইটা বাসা মেনটেন করতেছি না, দুই জায়গায় আলাদা আলাদা বাজার করতে দিতেছে। কারণ ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন। একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসায় আসে তার সাথে অ্যাটলিস্ট দুইটা ভালো কথা বলে থাকে, পানি তো খাওয়াইতে পারো নাকি? নাকি তোমার ফোন কেন ধরি না, এটার উত্তর আমাকে আগে দিতে হবে। আমি তোমার ফোন ইচ্ছা করে ধরি নাই, আমি তোমার ফোন ধরি নাই বিকজ আমি জানতাম যে এই বাজে আচরণটা আমি করবো তোমার সাথে, কারণ আমার মানসিকতা তো ঠিক নাই। হ্যাঁ, আমার ভিতরে সিচুয়েশন তো ঠিক নাই, অফিসে ঝামেলা হয়েছে, আমি জন্য চাই নাই যে আমি তোমার ফোনটা ধরি, কারণ আমার ফোনটা ধরলে আমি জানতাম এরকম কিছু হবে। এইটাই করতে চাই নাই আমি, আর এইটাই আমাকে তুমি করাইলা। নীলা, দেখো আমি খুবই সরি, এটা চাই নাই, আমি কখনো এটা চাই না। মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা করে, আমি তো বাসায় আসি তাই না? তুমি দেখো অফিসে শোয়ার পর তো আমি বাসায় চলে আসছি, প্লিজ। অনিক, আমার এখন যেতে হবে, সময় হয়ে গেছে। পয়জন প্লিজ, যে